ও যুবক, তোমার দাদার দিকে তাকায় দেখো, হাঁটতে পারে না, সেও কিন্তু তোমার মতো একদিন টকটকে যুবক ছিল, ঠিক নেই? তুমিও একদিন এই যৌবন হারায় ফেলবা, হারবাল কোম্পানিও এই যৌবন ফেরত দিতে পারবে না। কি একদিন তুমিও দুর্বল হয়ে কবরের বিছানায় পড়ে যাইবা। ফেরেশতারা বললেন, হে মালিক, ওই বাইতুল মামুর নূরের কাবা আমরা যে তাওয়াফ করেছি, ওই তাওয়াফের ওসিলায় আমাদের মাফ করে দাও। মনে আছে কথা? খেয়াল করেন, কিন্তু ফেরেশতারা গুনাহ কি জিনিস চিনেই না, এরপরও নিজেরা ভুল স্বীকার করতে গিয়া, ক্ষমা চাইতে গিয়া একটা ওসিলা পেশ করলো, কাবার তাওয়াফ, নূরের কাবা। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা, ও জিবরাইল, যেই মানুষ, যেই ফেরেশতারা তোমরা ওসিলা পেশ করো না ক্ষমার জন্য, কিন্তু যাদের আমি দুনিয়ায় পাঠাবো, যেই মানুষ চাইলেই গুনাহ করবে, চাইলেই গুনাহ করবে, হাতের গুনাহ, জবানের গুনাহ, এই মানুষ দুনিয়ায় থাকিয়া গুনাহ করার পরে ক্ষমার একটা ব্যবস্থা তো তাদের বেলায় করা দরকার। আল্লাহ কয়, জিবরাইল যাও, ওই যেখান থেকে মাটি আনছো ওখানে একটা কাবা বানাও। ওটা ফেরেশতাদের কাবা না, ওটা আমার বান্দাদের জন্য কাবা। ইন্না আউওয়ালা বাইতুন উযিআ লিন-নাস, পৃথিবীর প্রথম ওই ঘর মানুষের কল্যাণের জন্য। জিবরাইল, ওই কাবা বানাও। জিবরাইল আমিন এসে ফেরেশতার মাধ্যমে আল্লাহ কাবা বানাইয়া জিবরাইলের সাক্ষী রেখে বললেন, সাক্ষী থাকো, আমার বান্দারা পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়া যদি কাবার পাশে আইসা তাওয়াফ কইরা ক্ষমা চায়, আমি আল্লাহ 1000 বছরের গুনাহ তাওয়াফের বরকতে মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেক তু तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা কাবা বানায় রাখলেন, ঘোষণাও দিয়া দিলেন, এবার আদমকে বানাইয়া, হাওয়াকে বানাইয়া জান্নাতে রাখলেন। জমিনে এখনো আবাদ হয় নাই। আল্লাহ তাআলা আদম নবীকে দুনিয়ায় পাঠাবার 2000 বছর আগে এই জমিনে বসবাস করেছে। আল্লাহ তাআলার মখলুক হলো জিন জাতিরা। কাবারে মাঝখানে রাইখা ডাইনে বামে চতুর্পার্শ্বে জায়গা বাড়াইতে থাকলো, জমিন বাড়লো, জমিন বাড়লো, জমিন বাড়লো। পানির উপরে, কিন্তু কিসের উপর? এখন নড়াচড়া করে, নড়াচড়া করে, নড়াচড়া করে। নড়াচড়া করলে বান্দা থাকবে কেমনে? বাসিন্দারা থাকবে কিভাবে? আল্লাহ প্যারাক মেরে দিলেন পাহাড় দিয়া। কি দিয়া? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। পৃথিবী নামক গ্রহটাকে আল্লাহ স্থির করার জন্য প্রথম যেই পাহাড় দিয়া প্যারাক মারলেন, ওই পাহাড়ের নাম জাবালে আবু কুবাইস। পাহাড়ের নাম কি? জাবালে আবু কুবাইস। বাইতুল্লাহর পাশে ওই পাহাড়, আল্লাহ পাহাড় ওটা প্রথম বানাইয়া এরপরে প্যারাক মেরে দিলেন। আদমকে
দুনিয়ায় পাঠাবার আগে জমিনটা টেস্ট হলো। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, জমিনে জিনেরা আসার আগেও একদল প্রাণী ছিল, এদের নাম পর্যন্ত তিনি লেখছেন আল হিন আল বিন। এরা জমিনে বিচরণ করত, এরপরে জিনেরা, এরপরে ফেরেশতা, ফাইনাল আল্লাহ তাআলা মানুষ পাঠাবেন। এবার সব কমপ্লিট হয়ে গেল। জমিনে বান্দা থাকার জন্য বাতাসের দরকার ব্যবস্থা হলো, পানির প্রয়োজন ব্যবস্থা হলো, সূর্যের আলোর প্রয়োজন ব্যবস্থা হলো, চাঁদের আলোর প্রয়োজন ব্যবস্থা হলো। এবার আল্লাহ আদমরে দুনিয়ায় পাঠাইলেন হাওয়ার সাথে। এর পিছনে অনেক ঘটনা আপনার আগে পিছনে শুনছেন। আদমরে পাঠাইলেন চরণদ্বীপ ভারতের জমিনে। কোথায় আম্মা, কোথায়? এটা কি নতুন শুনছেন? আর হাওয়াকে পাঠাইছেন কোথায়? জিদ্দা, আরবে। আদম আলাইহিস সালাম চরণদ্বীপ জমিনে আসছে। আবহাওয়া জান্নাতি হাওয়া, আর এই হাওয়া কি এক নেই, শরীরের সাথে মিলে না, কষ্ট হয়। আল্লাহ কয়, রে আদম, শরীরের সাথে চাও আমার কাবা সুন্দর করে তওয়াফ করো এবং সুন্দর করে কাবা আবার নির্মাণ করো। আদম নবী তওয়াফ করার জন্য ভারতের জমিন থেকে হেঁটে হেঁটে গিয়া 1000 বার হজ করেছে। কয় হাজার বার? কোথার থেকে হাইটে গিয়া? ভারত থেকে হাইটে গিয়া। তাহলে ভারত আমার বাবার দেশ। কালকে লিখবি না বেয়াদবেরা যে আমি ভারতের দালাল। আমি বলি তোর 14 গোষ্ঠী দালাল। ভারত ওই বরকতি জমিন, যেই জমিন থেকে শুরু হয়েছে বাইতুল্লাহর হজ। ভারত ওই বরকতি জমিন, যেই জমিনের রাজধানীতে আজও দাঁড়িয়ে আছে মুসলমানের ঐতিহ্য কুতুব মিনার। কি সত্য কথাটা বলেন না কেন? না আমি বানায় বলতেছি, মিথ্যা বলতেছি? ভারত ওই বরকতি জমিন, সারা দুনিয়াতে যে ইসলামের খেদমত চলে তার পাওয়ার হাউস ভারতে দেওবন্দ। কি অস্বীকার করবেন? মাথার চুলি উকুন হইছে, এখন এই উকুন যন্ত্রণাদায়ক। চিকিৎসা কেমনে করবো? কল্লা ফালাও। কি এই চিকিৎসা? উকুন মাথায় হইছে, চুল ফালায় দাও। কি ফালায় দাও? চুল ফালায় দাও। স্কুলে ছাত্র অন্যায় করছে, ছাত্রের বিচার করো। স্কুলে তালা দেবা? মাদ্রাসায় কেউ অন্যায় করছে, অন্যায়কারীর বিচার করো। মাদ্রাসা খারাপ হয়ে যাবে? আওয়ামী লীগের কেউ অন্যায় করছে, অন্যায়কারীকে শাস্তি দাও, জেলখানায় ঢুকাও, ফাঁসি লাগলে ফাঁসি দাও। তার মানে সবাই খারাপ? বিএনপির মধ্যে কেউ যদি অন্যায় করে বিচার করো, বিচারের আদালতে নিয়ে প্রয়োজন হলে ফাঁসি দাও। এজন্য সব বিএনপি খারাপ? ভারতের জমিনে উল্টাপাল্টা আজ আমার মুসলমানের উপরে কি পরিমাণ অত্যাচার, স্টিম রোলার চাপাই দেওয়া হচ্ছে, কি পরিমাণ আক্রমণ। আসামে মুসলমানের, হিন্দু উগ্রবাদীর আক্রমণ। এখান থেকে মুসলমানকে বাঁচাও, আন্দোলন করো। তার মানে ভারতের এই ঐতিহ্য কি আমাদের যেটা আছে এটা খারাপ? কি দেওবন্দ খারাপ? ভারত খারাপ মানে দেওবন্দ খারাপ? কি আজীব কারবার! বুঝারও চেষ্টা করেন। এই বয়ান সেদিন এক জায়গায় করছি, এক দলের চান্দি পুরো গরম, আজও পর্যন্ত গরম, এগো ঘুমই নেই। বয়ান করছি আমি, খাইয়া লইয়া আর আমি ঘুমাইছি, আর অগো ঘুম নেই আমার চিন্তায়। কেমন বেয়াদব চিন্তা করে! মা বাবার অভিশপ্ত বেয়াদব সন্তান ছাড়া আলেমের বিরোধিতা করতে পারে না। এতক্ষণ পর দয়া হইল একটু, না? হায় হায় হায়! আদম আলাইহিস সালাম ভারত থেকে বাইতুল্লাহ গিয়া হজ করছেন কতবার? যুবকেরা লিখে রাখো, প্রয়োজনে গুগলে দেখো। আমারে তুমি শুধু শুধু মন্তব্য খারাপ করো কেন? তুমি গুগলে সার্চ দাও,
আমি যা যা বলে গেলাম সার্চ দাও, এরপরে এআই আছে না, লিখে দাও, ওকে প্রশ্ন করো, যা যা বললাম সব চলে আসবে, সব চলে আসবে। 1000 বার হজের মধ্যে 300 বার করছেন বড় হজ, আর 700 বার করছেন ওমরা। আমি এদিকে না পইরা না যাই না বলতেছি, আপনি তো আউজুবিল্লাহ পারেন, আপনি মন্তব্য করেন কেন? মানে আপনি কি বলবো, বলতে পারি, দরকার নাই। আল্লাহ হেদায়েত না দিলে কি করে? তো মরাডারে মারো কেন, কয় লড়ে কেন, কি আর করা? পয়গম্বর আদম বাইতুল্লাহর তাওয়াফ করলেন, পরিবেশ তার অনুকূলে হয়ে গেল। বাইতুল্লাহর দূরে আরাফার ময়দান, আম্মাজান হাওয়ার সাথে মোলাকাত হয়ে গেল। দুইজনকে আল্লাহ অর্ডার করলেন, সংসার চালু করে দাও। সংসার চালু করবে, আল্লাহ আস্তে আস্তে সব ব্যবস্থা করে দিলেন। তরকারি লাগবে, আল্লাহ ব্যবস্থা করলেন। এখন আগুন লাগবে পাক করতে, কি আদম কাল্লা আগুন না থাকলে কেমনে করুন, এটি গরম করতে হইব না? এবার আল্লাহ কা জিবরাইল আগুন লয়ে যাও। এমন আগুন লয়ে আইছে যে তরকারি তো দূরের কথা, ওর পাতিল মাতিল পুইরা কিচ্ছু নাই। ও আল্লাহ আগুন দিলে, এই আগুন। আল্লাহ বলেন, জিবরাইল আগুনটা সমুদ্রে গিয়া 3 বার চুবানি দাও। 3 চুবানিতে 3000 বছরের তাপ কমে গেছে। আরো আস্তে করে বলে, এইবার বাকি আদমকে আগুন দাও। আদমের যা লাগবে এর বাকি আগুনটা পাহাড়ে পাথরে ফেলে দাও। এই জন্য পাহাড়ের পাথরের মধ্যে আগুন আছে, পানির মধ্যে আগুন আছে, আমাকে কাছেও আগুন আছে। পানিতে আগুন আছে না, পাথরে আছে না, আছে। আদম নবী সংসার শুরু করলেন। 2 জন আম্মাজান হাওয়া সহ বছরে বছরে 2 জন সন্তান আল্লাহ দান করলেন। 1 জন ছেলে, 1 জন মেয়ে। আগের বছরের ছেলে পরের বছরের মেয়ের সাথে বিয়া, আগের বছরের মেয়ে পরের বছরের ছেলের সাথে বিয়া। কার মাইয়া আর কার হোলা? এই এরা যায় কই? তা আমরা যাবো না? এরা যাইব 5 মিনিটের পথ, আমার তো সেই ঢাকা। আর হোক 2 কিলোমিটার, কি একটা দূর হইল, বাও একসাথে যাবো। ব এই শেষ করে দেব, শেষ করে দেব। বয়ান কি আর জোর করে করা যায় না, এই এখনই শেষ করে দিছি। তো কোন কথা বলতেছিলাম? 2 সন্তান, একই মায়ের সন্তান নাকি আলাদা মা, আলাদা বাপ? আপনারাও কালকে থেকে এই নিয়মটা চালু করেন। কি দুনিয়ার আকাম চলতেছে, বিবাহ চলবে না, বাল্য বিবাহ নিষেধ। কয়টা কি চলবে? আকাম চালাও, বিবাহ চলবে না। মাথা কেমনে নষ্ট আমাদের। অথচ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে নবীজির বিবাহ হলো আম্মাজানের 6 বছর বয়সে। 9 বছর যখন আম্মাজানের বয়স, তখন আম্মাজান আয়েশা আমার রসুলের ঘরে গেলেন। আর আম্মাজানের 18 বছর যখন বয়স, তখন নবী দুনিয়া থেকে চলে গেলেন। আর আমগো বোনের 18 বছরে তো বিয়েই হয় না। কেন? বাল্য বিবাহ নিষেধ। বাল্য বিবাহ চলবে না, আকাম চলবে। কি বাল্য বিবাহ চলবে না, আকাম চলবে। এজন্য বেপরদাও বেড়ে গেছে, মোবাইলও বেড়ে গেছে, গুনাহ বেড়ে গেছে। অথচ হালাল ভাবে বিবাহ করলে তো আর এই গুনাহ হতো না। বুঝার ক্ষমতা নাই, বুঝানোরও ক্ষমতা নাই। আল্লাহ তাআলা সবাইকে দিনের সহি বুঝ দান করেন, আমিন। আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে এক পর্যায়ে বিদায় হয়ে গেলেন। এই খেয়াল করেন, আমি গুছাই নিছি, কিন্তু সব কথা বলা যাবে না।
আদম নবী বিদায়ের 600 বছর পর এখন আর উম্মতেরা নবী পায় না। মানুষগুলো কেমন যেন মূর্তি পূজা শুরু করলো। আদম নবী বিদায়ের কত পর? 600 বছর পরে দুনিয়াতে মূর্তি পূজা চালু করায় দিল ইবলিস। মূর্তি পূজা চলতে থাকলো আরো 600 বছর। কত হইল টোটাল? আদম বিদায়ের 1200 বছর পর জমিনে এমন একটা মানুষ ছিল না যে মূর্তি পূজা করে নাই। আল্লাহ সেই সময় উম্মতের হেদায়েতের জন্য, দাওয়াতের জন্য নূহ নবীরে পাঠাইলেন। নূহ নবী 950 বছর পর্যন্ত দাওয়াত চালাইয়া মাত্র 40 জন মুমিনের মূর্তি পূজাতে ফিরাইয়া নিলেন। কয়জন? কয়দিনে? 950 বছরে 40 জন মাত্র মূর্তি পূজা ছাড়লো। আল্লাহ জানায় দিলেন, নূহ আমি জানি আর একটা মানুষও এই মূর্তি পূজা ছাড়বে না। নূহ নবীকে আল্লাহ যদি নাই ছাড়ে এগো মাইরা ফালাও না কেন? নবী দোয়াই করে ফেললেন, قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। আল্লাহ কয় ঠিক আছে, দোয়া কবুল, সব চাইছ, তবে তুমি যাদের মুমিন বানাইছো আর তোমার সন্তানদের হেফাজতের জন্য একটা কিস্তি বানাইয়া আমি তুফান দিব, পানি বন্যা, কিস্তি বানাইয়া এদের কিস্তির মধ্যে রাখো। অন্যান্য প্রাণী একজোড়া করে, একজোড়া গরু, একজোড়া হাতি, একজোড়া মুরগি, একজোড়া ছাগল, একজোড়া পাগল, এরকম সব একটার মধ্যে উঠানোর জন্য কি বানাও? কিস্তি বানাও। আরে কি বানাও? কিস্তির অর্থ কি? এই একটা ফাও কথা কইলেন না? একটা নৌকার মধ্যে 2টা হাতি উঠলে আর 40 জন উঠলে, 40 জনই তো উঠতে পারেন, এর মধ্যে নৌকার তলা নেই। খারাপ খারাপ পড়বে পড়বে, এর মধ্যে পইরা 2টা হইয়া পড়ছে পানির মধ্যে। কথা ঠিক না? তাহলে 40 জন মানুষ, একজোড়া হাতি, একজোড়া গরু, একজোড়া ছাগল, এরকম যদি সব লয়, এই জন্য কি একটা নৌকা হবে? কি লাগবে? জাহাজ। এই নৌকা ঢুকে গেছে রক্তে রক্তে, মনে করছে আওয়ামী লীগেরও নৌকা, নূহ নবীরও নৌকা। কি ওটা নৌকা না জাহাজ? জাহাজ, বিশাল এক জাহাজ বানাইলেন। এবার তুফানে স্টার্ট হয়ে গেল, তুফানে সব সাফ, এমন সাফ হয়েছে বাইতুল্লাহ নেই, বাইতুল্লাহ নাই, নিশ্চিহ্ন হয়ে গেল পুরা জমিন। নতুন করে আল্লাহ নূহ নবীর 3 সন্তান দিয়া, হাম, সাম, ইয়াফাস, এই 3 জন দিয়া নতুন করে পৃথিবী আবার আবাদ হলো। এরা 3 জনে মিলে একটা শহর বানাইলো। তদানীন্তন সময় একটা আধুনিক শহর, কোরআনের ভাষায় ওই শহরের নাম বাবেল শহর। ইরাক নামের দেশের অন্তর্গত বাবেল। কি শহর? বাবেল। ওই শহরে এক সন্তান আর ছিল, খোদা দাবি করনেওয়ালা নমরুদ। কি নাম? নমরুদ। একদিন স্বপ্ন দেখে আগুন, আগুন আগুন একটা ওইটা পুরা বাবেল জ্বালাইতেছে। স্বপ্নের থেকে ভয় পাই ওইটা গণকারী বিদ্যার পণ্ডিতের ডাকছে, এই গণকরা কি দেখলাম? শনি দেখছো? শনি। আগুন দেখো না, তোমার শনি একটা পুত্র সন্তান আসতেছে, তোমার এই খোদাগিরি সব সাইজ করে ফেলাইবে। নমরুদ কয় তাহলে পুত্র সন্তান আর জন্ম আসছে? কয় না। মায়ের গর্ভে? কয় না। কয় তাহলে সব রেডি, আর পুত্র সন্তান আসতে দেওয়া হবে না, জন্ম নিয়ন্ত্রণ করো। এই নতুনভাবে ইতিহাসের পৃষ্ঠায় জন্ম নিয়ন্ত্রণের আইন করলো নমরুদ। বার্থ কন্ট্রোল, হ্যাঁ, জন্ম নিয়ন্ত্রণ ইসলামে হারাম। এক লাইনে জায়েজ আছে, না আমাকে বলা নিষেধ, কারণ বাঙালি তো তিল পাইলে তাল বানায় ফেলে, এই জন্য এটা বলি না, নিষেধ। তাহলে জন্ম নিয়ন্ত্রণের আইন করলো নমরুদ, আর এই আইন বাস্তবায়ন করার জন্য ডাইরেক্টরের দায়িত্ব দিল ইব্রাহিম নবীর বাবা আজরের। আল্লাহ কয় যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। ডাইরেক্টরের ঘরেই ইব্রাহিমকে আল্লাহ পাঠানোর সিদ্ধান্ত নিয়ে নিলেন।
এইবার এই ঘটনা তো কোরবানির দিকে এবার যাবে। ইব্রাহিম আসলো কিভাবে কিভাবে সিরিয়ার জমিন ছাড়লো, আগুনের কুণ্ডলি সাজাইল। সব কথার এক কথা, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, বাইতুল্লাহ আমাদের হেদায়েতের ঘর। তওয়াফ করলে জীবনের গুনাহ মাফ, যেই বাইতুল্লাহ দিয়ে তাকায় থাকলে সওয়াব। ওই বাইতুল্লাহ জিয়ারতের জন্য কি অন্তর চায়? কি চায়? তাহলে খালি পেটে অন্তত প্রতিদিন খালি পেটে ৩-৪টা বিড়ি টানতেই হবে, তাড়াতাড়ি বাইতুল্লাহ যেতে পারবে। নামাজ ছাড়া বাইতুল্লাহ যাওয়া যাবে? যাবে না। নামাজ তো পড়বে নই, বাইতুল্লাহ যাওয়ার জন্য আলাদা একটা নামাজ আছে, ইশরাক নামাজ। ফজরের নামাজের পরে, সূর্য উঠার পরে। কি নামাজ? যারা ইশরাক নামাজ পড়বেন, উলামায়ে কেরাম চ্যালেঞ্জ দিয়া বলছেন, আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাকে বাইতুল্লাহ না দেখাইয়া কবরে নিবেন না। ওই বাইতুল্লাহ যাও, কত ছোট ছোট বাচ্চারাও যায়, ভাগ্য ভালো হলে কত গরিবরাও যায়। বাইতুল্লাহ যাইতে টাকা লাগে না, চোখের পানি লাগে, অন্তর লাগে গুনাহমুক্ত। অতএব আমি শুরুতেও বলেছিলাম, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বাধা নাই, নেককার ডাক্তার হও। ও যুবক বাবা, তোমার মতো কত যুবক ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি পারো না কেন? স্কুলে কলেজে পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি পারো না কেন? ব্যবসা করে ব্যবসায়ী নামাজ পড়ে, চাকরি করে চাকরিজীবী নামাজ পড়ে, তুমি পারো না কেন? আমি তো চাই তুমি ডাক্তার হও, 5 ওয়াক্ত নামাজি ডাক্তার, 5 ওয়াক্ত নামাজি ইঞ্জিনিয়ার হও, 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা প্রফেসর হও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই সন্তানটা দুনিয়াতে রেখে যাবেন, জীবন ধন্য হবে। আপনারাও 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইশরাক পড়েন, সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন। বাইতুল্লাহর হজ নসিবে যদি আল্লাহ দান করেন, ভাগ্য ভালো। আল্লাহর কাছে দোয়া করেন, কান্না করেন, আর গুনাহ করিয়েন না। পেছনে যত অন্যায় করেছেন, ভালো সন্তানের মা হয়ে যান। আর মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, খেয়ানত করবেন না। বৃদ্ধ বাবাজিরা, আপনারাও তওবা করেন, আর গুনাহ করবেন না, নামাজ ছাড়বেন না। আদর্শ সন্তানের বাবা হয়ে কবরে যাবেন। সন্তান যেন একদিন আপনাদের কথা শুনে গর্ব করে, দোয়া করে, মা বাবা বড় আদর্শবান ছিল, কোনোদিন তর্ক করে নাই, মায়ের সাথে ঝগড়া করে নাই, মোবাইলে সময় নষ্ট করে নাই, নামাজ ছাড়ে নাই। এমন গর্ব সন্তান করবে আপনাকে নিয়া। এমন বাবা হয়ে কবরে যান, মা হয়ে কবরে যান। আল্লাহ তাআলার কাছে পেছনের গুনাহ থেকে তওবা করেন। আর হাতের গুনাহ করব না, চোখের গুনাহ করব না, জবান দিয়া গুনাহ করব না, মোবাইলে গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া, পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলব। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আমিন।